তো শুভ দুপুর বন্ধুরা, দেখো আজকে আবার রান্না বান্না নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিনের ডেলি রুটিন আমাদের রান্না বান্না করতেই হবে, তো ডেলি একটা লং ভিডিও দিতেই হবে। তো এই জন্য রান্না বান্না যেহেতু করতেই হয়, তাই জন্য রান্নার ভিডিওটা নিয়ে চলে এলাম। তো প্রথমে চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁপে আলু দিয়ে ঝোল বানাবো পাতলা পাতলা। আর দেখো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজ আর গোটা জিরে গোটা ধনে টমেটো আদা সব কিছু বেটে নিয়েছিলাম একসঙ্গে। তো আজকে একটু পাতলা পাতলা করে রান্না করব, তো ওগুলো সব কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি টমেটোটা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাও বেটেছি, তাই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পেঁপে আলুটা আমি দিয়ে দিব। তো পেঁপে আলুটা ভালো করে কষিয়ে তারপর আমি গরম জল দেব। তো গরম জল দিয়ে ভালো করে ফুটে এলে তারপর আমি দেব গিয়ে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিলে তারপর একটুখানি ফুটিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর তারপর কুঁদরির ভাজাটা বসিয়ে দেব। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কমেন্ট করবে, দেখে শুনে কমেন্ট করবে। অনেকেই দেখছি লিখছো যে ফলো করো ফলো ব্যাক করো, তো এইরকম কমেন্ট কিন্তু গাইডলাইনের বাইরে। গাইডলাইনটা মেনে কাজ করো, দেখবে অবশ্যই সফলতা পাবে, না হলে কিন্তু ইস্যু ধরিয়ে দিবে। আর সাপোর্ট করো এই কথাটাও একদমই ব্যবহার করবে না, এটা কিন্তু গাইডলাইনের বাইরে। আর হচ্ছে গিয়ে তোমরা কমেন্ট করলে দেখে শুনে কোনো একটা ভিডিও দেখলে ভালো করে, তারপর দেখে কমেন্ট করে যাবে। তো না দেখে মাঝখানে একদমই কমেন্ট করবে না, ওটা কিন্তু ফেসবুক পছন্দ করে না। তোমার দেখার ইচ্ছে নেই, দেখবে না, স্কিপ করে চলে যাবে, কিন্তু কারো ভিডিও একটুখানি দেখে একদমই কমেন্ট করবে না। আর সাপোর্ট করো বলবে না। আর ফলো ব্যাক করো ফলোতে কিন্তু পয়সা দেয় না, পয়সা দেয় হচ্ছে ভিউজে। তাই ভিউজটা আনার চেষ্টা করো, ভালো ভালো কন্টেন্ট বানাও, তাহলে কিন্তু ইনকাম করতে পারবে। আর এখানে আমার রেডি হয়ে গেছে তো কুঁদরির ভাজা আর পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ডাল। এটাই ছিল আমার দুপুরবেলায় মেনু। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, টাটা।